নমস্কার বন্ধুরা, আমি রূপানন্দী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 4-5 দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, প্রত্যেকের তো নাজেহাল অবস্থা। কিন্তু কি করার আছে, সব কাজ বন্ধ হয়ে গেল, বাঙালির ভুঁড়ি ভোজ বন্ধ হবে না। তো সকালবেলা সব কিছু আশিপাশি কাজ করে নিয়ে দুপুরে রান্না সকাল সকাল চড়িয়ে দিয়েছি, কারণ সকালবেলা চলে গিয়েছিল বাজারে, তো টাটকা ইলিশ মাছ পেয়েছে, নিয়ে চলে এসেছে। আর আমাদের দাদাভাইয়ের খুব শখ হয়েছে মাছ, 2 পিস মাছ ওর জন্য ভেজে রেখে দিতে হবে। ও মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তার জন্য আমি 1 পিস মাছ আর যে মাথাটা ছিল 2 টুকরো আর একটু তেল ছিল সেটাকে তেলে ভেজে নিচ্ছি। আর ওই মাছ ভাজা তেল দিয়ে মাছ দিয়ে রেখে দেবো ওর জন্য। আর বাকি যে কয় পিস মাছ আছে সেটা আমি সর্ষে পোস্ত দিয়ে একটু তরকারি করে নেব। আর তার সাথে আজকের মেনুতে আছে চিকেন আর বাঁধাকপি। তো এইদিকে আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাজাটা করতে করতে শিলে একটু সাদা সর্ষে আর পোস্ত আমি বেটে নেব। একটুখানি মশলা তো, তাই মিক্সারে আর করলাম না, এখানে যেহেতু শিলনোড়া আছে তাই ওখানেই করে নিচ্ছি। আর এই যে ওকে সকালবেলা মাস্টার এসে পড়িয়ে গেল, পড়া শেষ হতেই দৌড়ে চলে এসেছে ভিজতে ভিজতে আমার কাছে বদমাশি করার জন্য। তো দেখতে পাচ্ছ এদিকে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। এবার একটু কালো জিরে আর টমেটো তেলের মধ্যে ওই ভাজা তেলটাতেই দিয়ে দিলাম। আর তার সাথে সর্ষে পোস্ত বাটা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে একটু কাঁচা তেল ঢেলে নিলাম। নিয়ে এটাকে ঢেকে দিয়ে হালকা আছে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব, তাহলেই টেস্টি একদম ইলিশ মাছের পোস্ত ইলিশ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। এরপরেও আমি করে নেব বাঁধাকপিটা, লাস্টে মাংসটা করব। তো অল্প মশলা, যেহেতু বাঁধাকপির আর মাছের মশলাটা শিলে করেছি, আর মাংসর মশলাটা একটু বেশি বলে ওটা আমি মিক্সারে গিয়ে করে নিয়ে আসবো ঘর থেকে। আমার রান্নাঘরটা আমার ঘরের সামনে একটা ছোট্ট মতো উনুনের ঘর আমার বর করে দিয়েছে, আর আমার উনুনে রাঁধতে খুব ভালো লাগে। আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমার মাজা ব্যথা হয়ে যায়। গ্যাসের রান্নাঘর আমার আলাদা আছে, কিন্তু দুপুরের রান্নাটা আমি উনুনেই চেষ্টা করি বেশিরভাগ দিন করার। বৃষ্টি হোক, ঝড় বাদল হোক, যাই হোক, এত সুন্দর কাঠ থাকলে কার না রাঁধতে ইচ্ছা করে বলো। তো যাই হোক, এদিকে আদা জিরে বাটা আর তেলে একটু জিরে, গোটা জিরে টমেটো ফোড়ন দিয়েছিলাম। আর ওই বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে তার সাথে কিছু আলু কুচিয়ে আর টমেটো কুচি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু বাঁধাকপি ফুলকপি যখন রান্না করে একটু ভাপ দিয়ে ফেলে নেয়, আমার কিন্তু সেটা ভালো লাগে না। এইভাবে রান্না করলে তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে। আর আমার মা বলে যে ওর সাথে ভিটামিনটা চলে যায়। সবাই বলে গন্ধ লাগে, আমার কিন্তু কোনো দিনই গন্ধ লাগেনি। আর গ্যাস অম্বল ভগবানের দয়া সেরকম আমাদের নেইও, তাই আমরা এইভাবেই খেতে পছন্দ করি। তো বাঁধাকপিটা যদি একদম সুন্দর জিরে জিরে করে কাটা যায় তাহলে আরও টেস্টি হয়। সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা শুকিয়ে এলে এবার এর মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাঁধাকপিতে অনেকে ভাবছো যে গরম মশলা, কিন্তু আমরা এইভাবেই খাই। আমার মা বাপের বাড়িতে যখন ছিলাম তখন দেখতাম গরম মশলা দিত, খুব ভালো লাগে গরম মশলার গন্ধ। তো যাই হোক, বাঁধাকপি তো রান্না হয়ে গেল। এবার এদিকে আমি মাংসটা চাপিয়ে দেবো। পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়ে রেখেছি আগেই, তেল দিয়ে ওটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখবো, দিয়ে চিকেনটা দিয়ে একটু ভেজে নেব। ওদিকে ছেলে স্নান করতে চলে গেছে একলাই, তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর এসে আমি বাকি রান্নাটুকু করব। ততক্ষণে মাংসটা একটু ভেজে নিয়ে মশলা ঢেলে দেবো। আর মাংসর মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম। তো আজকেই এই হচ্ছে আজকের মেনু। তো এইদিকে দেখাও, রসুন, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর আলুটাকে এইভাবে দিলাম, কারণ আলু ভাজতেও একটা এক্সট্রা তেল লাগে, সেই তেল বাঁচানোর জন্য আমি আলু আর ভাজি না। খাসির মাংসেরও আলু ভাজি না, পোলট্রির মাংসেরও ভাজি না। কষানোর সময় পোলট্রির মাংসের আলুটা দিয়ে দিই, আর খাসির মাংস কষিয়ে নিয়ে তারপর জল ঢালার সময় আলুটা অ্যাড করি। তাহলে এইভাবে আলুটাও গলে যায়, আর বোঝাও যায় না যে ভেজেছি কি ভাজিনি। আমার তো মনে হয় এইভাবে খেতে আরও বেশি টেস্ট লাগে। তো দেখো, যখন আমি রান্নাটা চাপিয়েছিলাম রান্নাঘরটা কত সুন্দর ছিল, পরিষ্কার। আর তেল ছিটকে ছিটকে অবস্থাটা কি হয়েছে, আর রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর এই যে বাইরের অবস্থা, ভিজে চারিদিকে বৃষ্টিতে চ্যাপচ্যাপ করছে, পোকা মাকড় এত গা ঘিনঘিন করছে। এদিকে আবার আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, কারণ আমার নতুন ঘর হচ্ছে সাইডে, পুরনো ঘর থেকে ভীষণ জল পড়ে। তো কষ্ট মষ্ট করে ঘর দাঁড় করানো হয়েছে, এই যে ঢালাইয়ের ব্যবস্থা চলছে, মিস্ত্রিরা তিরপল টানিয়ে বৃষ্টির মধ্যেই কাজ করছে।
এদিকে এক গাদা জামা কাপড়ও কেচেছিলাম, বারবার বৃষ্টি আসছে বলে জামা কাপড়গুলো ভেজা অবস্থাতেই তুলে এনেছি, আর বাইরে দেবো না, এখানে ঘরের মধ্যেই মেলে দেবো। তো যাই হোক, ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম স্নান করিয়ে। এদিকে মাংসটাও প্রায় রান্না কমপ্লিট, আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়েছি কালার করার জন্য। চিকেন আমার ফেভারিট, আমি পোলট্রি খাসির মাংস আমার পছন্দ না। আমার ছেলে আর আমি দুজনেই চিকেন খেতে ভালোবাসি। এই দেখো রান্নাঘরের অবস্থা, বৃষ্টিতে সারা রান্নাঘর ভিজে, অনেক কষ্ট করে রান্না করছি। আর একটা কথা বলে রাখি, এইভাবে ভিজে ভিজে রান্না করে করে আমার কিন্তু জ্বর চলে এসেছে, তাও এই জ্বর অবস্থাতেই আমি ভিডিও এডিট করতে বসেছি। দেখো রান্না হয়ে গেছে। এরপর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ভাত খেতে, সবাইকে ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলেকে ডাকছি, ওর ফোন ছাড়া ওর খাওয়া হবে না। আগে বলছে আমাকে আগে ফোন দাও, তারপর আমি খাবো। আমি বলছি ঠিক আছে, আমি খাবারের ভিডিওটা একটু 10 সেকেন্ড কি 20 সেকেন্ডের করে নিয়ে তোকে তারপরে ফোনটা দিচ্ছি। এদিকে দেখো খাবার দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু সবসময় একসাথেই খাবার খাই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা এর আগেও আমার ব্লগে দেখেছো যে কিভাবে আমি আম বাগানের ব্লগ করে থাকি, তোমরা কিন্তু ওই ভিডিওটাতে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর এটাতেও জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টিতে ভালো ভালো রান্না করো আর খাও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।